আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে অনেক ভাইয়েরা আমাকে ফোন দিয়ে বলতেছে ডিমের প্রোডাকশন বাড়তেছে না, তো খাবার খুব কম খাচ্ছে। তো এই বিষয় নিয়ে কিছু বিষয় যদি বলতেন আমাদের, তাহলে একটু উপকার হতো। কেন আমাদের কোয়েল পাখিগুলোর প্রোডাকশন কম থাকে এবং খাবার কেন কম খাচ্ছে, যে বিষয়টা আমি প্রথমে বলতে যাচ্ছি সেটি হলো বর্তমান টেম্পারেচার অনেক বেশি, যা হাই টেম্পারেচার, যার কারণে আমরা অনেক প্রোডাকশন কম পেয়ে থাকি এবং আমাদের পাখিগুলোর খাদ্য ম্যানেজমেন্ট ঠিক থাকে না, যার কারণে আমাদের প্রোডাকশন কম পেতে হয়। তো মূলত এই বিষয়ে আমাদের কি করণীয় সে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। তো ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখার এবং শোনার চেষ্টা করুন। যে সকল নতুন কোয়েল খামারিরা যারা নতুন পাখি নিচ্ছেন, তারা অনেকে এই বিষয়টা নিয়ে তাদের অভিজ্ঞতা থাকে না, যার কারণে আপনারা সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারেন না এবং আপনাদের প্রোডাকশন কম হয়। বর্তমান সময়ে ডিমের রেট অনেক সীমিত, যার কারণে একটা খামার থেকে লাভবান হওয়ার বিষয়টা অনেক কষ্টকর একটা বিষয় হয়ে পড়ে। এজন্য আমাদের সব বিষয়ে খেয়াল রাখতে হবে কিভাবে আমরা কোয়েল পাখি থেকে ফুল প্রোডাকশন পেতে পারি। কোয়েল পাখির খাবারের পাশাপাশি আমাদের গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন আছে, যেগুলো আমাদের সব সময় গরমের টাইমে ব্যবহার করা উচিত, যাতে আমাদের পাখিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং খাবারের রুচি ঠিক থাকে। মূলত আমাদের শেডের মধ্যে ফ্যানের ব্যবস্থা করে দিতে হবে, যাতে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা বাতাস আমরা শেডের ভিতরে প্রবেশ করতে পারি। ডিম প্রোডাকশন বাড়ার জন্য আমাদের ক্যালসিয়াম, যেটা আমরা ক্যালপ্লেক্স ব্যবহার করে থাকি, এটা আমাদের ডাবল ডোজ করতে হবে। 1 লিটার পানিতে 2 ml পরিমাণ ঔষধ আমরা ইউজ করব। আমরা খাওয়ার রুচি ঠিক রাখার জন্য এবং পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের জিঙ্ক ব্যবহার করতে হবে। আমাদের পাখি গরমের টাইমে খাবার খুব কম খায়, যার কারণে আমাদের জাইম, মূলত এই মেডিসিনটা আমাদের ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করলে পাখির খাওয়ার রুচি দ্বিগুণ বেড়ে যাবে, পাখি প্রচুর পরিমাণে খাবে। আর পাখি যখন খাবে বেশি পরিমাণে, তখন অবশ্যই আপনাদের সঠিকভাবে ডিম দিবে। ব্যবহার করবেন কিভাবে? মূলত সকালের পানিতে আপনারা ক্যালসিয়াম দিবেন এবং দুপুরের পানিতে আপনারা জিঙ্ক দিবেন, আর রাত্রে আপনারা পরিমাণ মতো ইসেল এবং এডি দিবেন। এডি3 আমাদের ডিম উৎপাদনের জন্য বিশেষভাবে সাহায্য করে থাকে, যেটি আমাদের পাখি এবং মুরগির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেহেতু বর্তমান খুব গরম, এই গরমের কারণে আমাদের পরিমাণ মতো এডি এবং ইসেল ব্যবহার করতে হবে। আমরা সপ্তাহে 3 দিন এডি দিব এবং 3 দিন আমরা ইসেল দেব। আমরা এডির পরিমাণ যদি বলি, সেক্ষেত্রে আমাদের 1 ml আমরা 4 লিটার পানিতে দিব এবং যেটা আপনার ইসেল আছে, ওটা আমরা 1 ml আপনার 3 লিটার পানিতে দিব। এভাবে আমরা কন্টিনিউ চালাবো। এই ডোজটা কমপ্লিট থাকলে আমাদের ডিমের পার্সেন্টেজ সবসময় ভালো থাকবে এবং আমরা লাভবান হতে পারবো। পাখির খাদ্য, আপনার পাখি খাবার কি অপচয় করতেছে না খাচ্ছে ঠিকভাবে, এটা আপনাকে খেয়াল করতে হবে। আপনারা যে লেয়ার ফিডটা আপনারা খাওয়াচ্ছেন, আসলেই সেটির দানা কি আপনাদের এরকম হচ্ছে না এর চেয়ে বেশি মোটা হচ্ছে, এটা আপনাকে খেয়াল করতে হবে। যেহেতু বর্তমান গরম, এদের খাওয়ার রুচি খুব কম থাকে, যার কারণে আমাদের দানাটা খুব ছোট করে নিতে হবে। এইভাবে ছোট করে নিলে আমাদের পাখিগুলো খুব খাবে। আমরা যদি খাদ্য ঠিক রাখি, তাহলে আমাদের পাখি কখনোই প্রোডাকশন কমবে না। আর আপনারা যদি খামারে ফ্যান ব্যবহার করেন, আপনারা কখনো সিলিং ফ্যান ব্যবহার করবেন না, উপরে কোনো ফ্যান ব্যবহার করবেন না। আপনার শেডের উপরে ফ্যান ব্যবহার করলে আপনার পাখির ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি থাকে। সাইডগুলো আছে, এই সাইডগুলো নিয়ে আপনারা লাগিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের বাইরের যে বাতাস সেটা আপনার ঘরে প্রবেশ করতে পারবে। এই দেখতেছেন আমাদের এখানে মোটামুটি কয়েকটা ফ্যান লাগা আছে। আমরা বাতাসগুলো এই বাইরে থেকে টেনে একটা ফ্যানের মাধ্যমে আরেকটা ফ্যানের মাধ্যমে আরেকটা ফ্যানে, এরকমই আমরা বাইরে থেকে টেনে আমরা সকল ঘরের মধ্যে প্রবেশ করে থাকি। আর মূলত আমার শেডটা হচ্ছে ভাই পুকুরের উপরে। পাখি আরও সুস্থ রাখার এটাই সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের শেডে নিচে পুকুর।
আমাদের নিচে পুকুর আর উপরে আমরা নেট দিছি যার কারণে আমাদের পাখিগুলো সবসময় ময়লা থাকে না, পায়ে অ্যামোনিয়া গ্যাস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সব বিষয়ে আপনারা ভেবে চিন্তে কোয়েল পাখির খামার করবেন, কারণ বর্তমান সময়ে ডিমের বাজার রেট খুব কম, আপনার 250 থেকে 260-70 টাকার ভিতরে, কিন্তু খাবারের দাম আমাদের কম নেই। আমাদের এক বস্তা খাবার কিনতে হলে আমাদের 2700-2800 টাকা গুনতে হয়। আগে আমরা 1000 পাখি থেকে প্রত্যেক মাসে আমরা 25 থেকে 30,000 টাকা ইনকাম করতাম, সে জায়গায় আমরা 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে আমাদের খুব কষ্ট হয়েছে। আমাদের এগুলো আমাদের চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। তো প্রিয় ভাই ও বোনেরা, আমার মাঝখানে কয়েকদিন আমার ঠান্ডা পাখিগুলো ছিল, আপনারা হয়তো যারা ভিডিওটা দেখছেন তারা জানবেন। আমি ভিডিওতে দেখাছিলাম আমার পাখিগুলো কিভাবে ঠান্ডায় আক্রান্ত হয়েছিল। মোটামুটি এখন আমার পাখিগুলো সব সুস্থ এবং ডিম প্রোডাকশনও অনেক বেড়ে গেছে। আমার পাখিগুলো ভ্যাকসিন করা, আমরা গুরুত্বপূর্ণ যে সকল ভ্যাকসিন আমরা করা দরকার আমরা সেই সকল ভ্যাকসিন আমরা করে দেই। আর বেশি কথা বাড়াচ্ছি না। তো মূলত একটা খামার পরিচালনা করতে গেলে আমাদের অনেক বিষয় আমাদের বিবেচনা করে খামার করতে হয়। কিভাবে আমরা লাভবান হব, কিভাবে আমরা মার্কেটিং করব এবং কিভাবে খামার পরিচালনা করব, এটা বিষয় আমাদের গুরুত্ব রাখতে হয়। সেই খামারে লাভবান হতে পারবো, সীমিত হলে আমরা লাভবান হতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।